গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ভোল্টেজ রেগুলেশন অফ অল্টারনেটর। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ভোল্টেজ রেগুলেশন অফ এ অল্টারনেটর। তো এর আগে আমরা কিন্তু ওই ডিসি জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছিলাম, তাই না? তো আজকে আমরা যেটা দেখবো সেটা ফার্স্ট যে পয়েন্ট রয়েছে, লোড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অল্টারনেটর। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। তো লোড ক্যারেক্টারিস্টিক্স আমার দেখতে গেলে পারে যে ডিসি জেনারেটর আর ডিসি আমাকে আউটপুট দেয়, মেকানিক্যালি ইনপুট করি, ইলেকট্রিক্যালি আমাকে আউটপুট দেয়। সে কি ভোল্টেজ দেয় না ডিসি ভোল্টেজটা আমাকে আউটপুটটা দেয়। তো আজকে আমরা কি আছে না মেকানিক্যালি আমি ইনপুট করব, ইলেকট্রিক্যালি আমাকে আউটপুট দেবে। তো এই জেনারেটর এসি জেনারেটর কোথায় থাকে না বিভিন্ন প্ল্যান্টে থাকে, ঠিক আছে? থার্মাল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, ওয়াটার টারবাইন পাওয়ার প্ল্যান্ট। তো এইসব জায়গাতে আমাদের অল্টারনেটর থাকে। তো সেটা কি জেনারেটিং স্টেশন। সেখানে কি হয়, ওই যে জেনারেটিং স্টেশনে ভোল্টেজটা তৈরি হচ্ছে তার জন্য কি আছে, ভোল্টেজটা এর সাথে সাথে আমরা কনজিউমার মানে হচ্ছে আমরা কি হচ্ছে ইউজ করি, তাই না? কখনো লাইট একটা জ্বালাই, তারপর আবার দুটো তিনটে বিভিন্ন রকম জ্বালাচ্ছি, মানে লোডটা এর সাথে সাথে লোডটা আমার বাড়িতে কখনো ওয়াটেজটা বেড়ে যাচ্ছে বা ও কখনো ওয়াটেজটা কমে যাচ্ছে, তাই না? তো এরকমই যে ওই যে ট্রান্স মানে যেখানে অল্টারনেটর রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানে এরকম আমার একটা বাড়ি এরকম হাজার হাজার বাড়ি রয়েছে, সেই অল্টারনেটের সঙ্গে কিন্তু কানেক্টেড। তো এর পাশাপাশি ওই অল্টারনেটারে ভোল্টেজের সাথে সাথে ভোল্টেজটা কিন্তু ওখানে ফ্যাকচুয়েট করে, তাই না? লোডের সাথে সাথে কিন্তু অল্টারনেটরটা কিন্তু ওই ভোল্টেজটা কিন্তু ফ্যাকচুয়েট করে। ওই জন্য ফার্স্টলি আমাদের এখানে বলেছে অ্যাজ দ্য লোড অন দ্য অল্টারনেটর ইজ চেঞ্জ, ঠিক আছে? লোডের সাথে সাথে অল্টারনেটরের ভোল্টেজটা কিন্তু চেঞ্জ হয়। ইটস টার্মিনাল ভোল্টেজ ইজ অলসো ফাউন্ড টু বি চেঞ্জ, মানে ওই জন্য টার্মিনাল অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজটা কিন্তু চেঞ্জ হয়। ওকে, দ্য রিলেশন ফর দ্য চেঞ্জ ইজ ডিউ টু দ্য ভোল্টেজ ড্রপ অফ ইন দ্য অল্টারনেটর। ওই জন্যে এই যে এটা একটা বড় একটা রিজন, কারণ মানে এটা হচ্ছে কিন্তু বিশাল একটা বড় একটা কারণ। সেই কারণের জন্য ভোল্টেজটা কিন্তু চেঞ্জ হয়। তা কী আছে, ফার্স্ট আছে আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স আরএ। আর্মেচার রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজটা ড্রপ হয়, আর্মেচার লিকেজ রিঅ্যাক্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ হয়, এবং আর্মেচার রিয়াকশান হুইচ ইন টার্ন ডিপেন্ড আপন দ্য পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড লোড। ওকে, এই হচ্ছে তিনটে মেন হচ্ছে কারণ। তো ফার্স্ট যে কারণটা সেটা কি আছে, ভোল্টেজ ড্রপ ইন দ্য আর্মেচার রেজিস্ট্যান্স, ভোল্টেজ ড্রপ ইন দ্য আর্মেচার রেজিস্ট্যান্স। Resistance of each phase windings of the alternator causes a voltage drop in the alternator. তো কি হচ্ছে, প্রত্যেকটা ফেজের জন্য অল্টারনেটারে যদি তিনটে ফেজ থাকে, তিনটে ফেজ যদি আমাকে আউটপুট দেয়, তাহলে প্রত্যেকটা ফেজের জন্য তাহলে ইচ ফেজ ওয়েন্ডিংস, প্রত্যেকটা ফেজের ওয়েন্ডিংস মধ্যে একটা ভোল্টেজ ড্রপ কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? ভোল্টেজ ড্রপ কিন্তু হয় অ্যান্ড ইকুয়াল টু আইপিআরএ। মানে আইপিআরএ কী বলছে, আইপিটা হচ্ছে ফেজ কারেন্ট এবং আইআরএ ইজ দ্য রেজিস্ট্যান্স পার ফেজ। মানে প্রত্যেকটা ওই যে আর্মেচার আর ফেজের জন্য যে কয়েল রয়েছে তার মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সের জন্য একটা ভোল্টেজ ড্রপ কিন্তু হয়ে থাকে। এবং এটা আরেকটা কী হচ্ছে, আইপি ইজ দ্য ফেজ কারেন্ট, মানে এর সাথে সাথে রেজিস্ট্যান্সের সাথে কারেন্টটাও কিন্তু ড্রপ হচ্ছে, ওই জন্য বলছে আইপি। আর এটা হচ্ছে একটা গুণ আকারে রয়েছে, ঠিক আছে? তা ওভারঅলি কী বললো যে যদি আমাদের অল্টারনেটারের কয়েলের মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, ওই রেজিস্ট্যান্সের জন্যে
যে আইপিআরে একটা কিন্তু ড্রপ হয়ে থাকে, সেটাকে বলছে ভোল্টেজ ড্রপ আর্মেচার রেজিস্ট্যান্স। ওকে, নেক্সট হচ্ছে ভোল্টেজ ড্রপ ইন আর্মেচার লিকেজ রিঅ্যাক্টেন্স। ভোল্টেজ ড্রপ ইন আর্মেচার লিকেজ রিঅ্যাক্টেন্স, তো এটা কি বলছে যে when the flux is set up in the alternator due to current flow in the armature conductor, same amount of flux stray out rating then crossing the air gap. These flux are known as leakage flux, সেটাকে আমরা লিকেজ ফ্লাক্স বলে থাকি। কারেন্ট ফ্লো ইন দ্য আর্মেচার কন্ডাক্টরের মধ্যে দিয়ে, কারেন্টটা যখন কন্ডাক্টরে মানে আর্মেচার কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্টটা ফ্লো করে, তখন সেই সময়ে কি হচ্ছে যে দুটো স্টেটর এবং রোটরের মধ্যে একটা গ্যাপ রয়েছে, দুটোর মধ্যে একটা গ্যাপ রয়েছে। যদি গ্যাপ যদি না থাকে তাহলে কি হচ্ছে, মানে ওটা ঘুরবে না রোটরটা। তার জন্য কি হচ্ছে, দুটোর মিডিলে একটা ছোট্ট একটা গ্যাপ কিন্তু রয়েছে। সেই যে রয়েছে তার জন্য কি হচ্ছে, ওই যে রোটার এবং স্টেটরের মধ্যে ক্রসিং হচ্ছে। ওকে, যে ক্রসিংটাকে বলছে কি, যে ক্রসিং দ্য ইয়ার গ্যাপ, মানে ওই যে গ্যাপিংটা রয়েছে ওইটা ইয়ার গ্যাপের জন্য একটা কিন্তু একটা লিকেজ, একটা ফ্লাক্স ওর মধ্যে দিয়ে পাস করছে। তো সেটাকে আমরা বলছি হচ্ছে লিকেজ রিঅ্যাক্টেন্সের জন্য হচ্ছে লিকেজ ফ্লাক্সটা কিন্তু ওর মধ্যে এটা ঘটছে। ঠিক আছে, এই ছবিতে লক্ষ্য করো, দেখতে পাবে যে এই যে একটা কয়েলগুলো রয়েছে, এই কাছে কাছে কন্ডাক্টরগুলো রয়েছে। ঠিক আছে, তো এই কন্ডাক্টর থাকার জন্য এখানে কি আছে না, স্টেটর এবং রোটর দুটো পাশাপাশি রয়েছে, এবং এর পাশে একটা গ্যাপ যেটা রয়েছে সেটা হচ্ছে লিকেজ ফ্লাক্স, মানে যে ফ্লাক্সটা ফ্লো করছে এই পোর্শনটাকে বলছে লিকেজ ফ্লাক্স। ওকে, ওই জন্যে এখানে একটা পরিমাণে লস হয়, সেটাকে লসটাকে ভোল্টেজ ড্রপ ইন আর্মেচার লিকেজ রিঅ্যাক্টেন্স, এই পোর্শনটাকে বলা হয়ে থাকে। Depend upon the current and phase angle between the current and terminal voltage V, this leakage flux induce a reactance voltage which is ahead the current 90 degree, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে থাকে। ঠিক আছে, নেক্সট যেটা দেখবো ভোল্টেজ ড্রপ টু আর্মেচার রিয়াকশন। The armature reaction of the alternator is similar to DC generator. তো আর্মেচার রিয়াকশানের যেরকম কাজ করবে বা অল্টারনেটারের এই যে রিয়াকশানটা কিন্তু সেম আছে। ঠিক আছে, মানে সেম পরিমাণে, বাট দ্য লোড পাওয়ার ফ্যাক্টর হ্যাজ কনসিডারেবল ইফেক্ট অন দ্য আর্মেচার রিয়াকশান ইন দ্য অল্টারনেটার। এবং এর যে ইফেক্টগুলো রয়েছে সেই ইফেক্টগুলো আমরা দেখব। সেই ইফেক্টগুলো তিনটে মেনলি ইফেক্ট রয়েছে, সেটা হচ্ছে কি ইউনিটি, আচ্ছা জিরো ল্যাগিং আর জিরো হচ্ছে লিডিং। এই তিনটের উপর ডিপেন্ড করে কিন্তু এই তো আর্মেচার রিয়াকশানটা কিন্তু ঘটে থাকে, বা ভোল্টেজ ড্রপ ডিউ টু আর্মেচার রিয়াকশানটা কিন্তু ঘটে থাকে। তো ফার্স্টলি কি আছে, ইউনিটি। The unity power factor, the effect of armature reaction is only cross magnetizing, hence there will be some distortion of the magnetic field. তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এই পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে
আর্মেচার রিয়াকশনের জন্য এই হয়ে থাকে, ঠিক আছে। মানে এই ইফেক্টটা মানে ইউনিটি পারফেক্টের ইফেক্টটা কিন্তু আর্মেচার রিয়াকশনের জন্য হয়ে থাকে। এটার মেনলি কারণ হচ্ছে যে ক্রস ম্যাগনেটাইজিংয়ের জন্য হয়। ক্রস ম্যাগনেটাইজিং মিন্স যে মেন যে ফিল্ড ফ্লাক্স যে তৈরি করছে সেই ফ্লাক্সকে এই যে ক্রস ম্যাগনেটাইজিং জন্য আর্মেচারের রিয়াকশানের জন্য ঘটে থাকে। তাহলে কি আছে যে মেন যে ফিল্ড ফ্লাক্সকে আর্মেচার রিয়াকশানের জন্য যে ক্রস একটা ম্যাগনেটাইজিং ইফেক্ট কিন্তু ঘটে থাকে, সেখানে কি কিন্তু একটা ডিস্ট্রয়েড হয়ে যায়, মানে ভাঙাচোরা একটা কার্ভ কিন্তু সেখানে তৈরি হবে। ওকে, এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এটাকে বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে বাট ইন দ্য কেস অফ জিরো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, মানে হচ্ছে এটা জিরো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, দ্য ইফেক্ট অফ আর্মেচার রিয়াকশন উইল বি ডিম্যাগনেটাইজিং। To compensate this demagnetizing effect, the field excitation current need to be increased. এখানে কি হবে, কি ঘটনা ঘটবে যে জিরো লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যে আর্মেচার রিয়াকশন উইল বি ডিম্যাগনেটাইজিং, আর্মেচার রিয়াকশনের জন্য মানে আর্মেচারের জন্য ডিম্যাগনেটাইজিংয়ে কিন্তু ঘটে যাবে, মানে হচ্ছে ডিম্যাগনেটাইজিং হয়ে যাবে। কিন্তু এটাকে কমাবো কী করে, যে ফিল্ড এক্সাইটেশন কারেন্টকে আমরা কিন্তু ইনক্রিজ করতে হবে, ফিল্ডে কারেন্টটাকে কিন্তু বাড়াতে হবে। যদি বাড়াতে পারি তবে কিন্তু এই জিরো লিডিং পাওয়ার ফ্যাক্টরটা অনেকটাই কমে যাবে। ওকে, নেক্সট হচ্ছে ওয়ান আদার্স দ্য হ্যান্ড দ্য ইফেক্ট অফ আর্মেচার রিয়াকশান ডিউ টু জিরো লিডিং পাওয়ার ফ্যাক্টর উইল বি ম্যাগনেটাইজিং। To compensate the increases induced EMF and to keep the constant value of the terminal voltage due to additional magnetizing effect, the field excitation current has to be decreased. তাহলে এখানে কি বলছে যে এই ইফেক্টটা কি হচ্ছে, যে আর্মেচার রিয়াকশন ডিউ টু জিরো লিডিং পাওয়ার ফ্যাক্টর উইল বি ম্যাগনেটাইজিং, মানে জিরো লিডিং পাওয়ার ফ্যাক্টরটা ম্যাগনেটাইজিংয়ের জন্য ঘটছে। আর্মেচার রিয়াকশন ডিউ টু জিরো লিডিং পাওয়ার ফ্যাক্টর উইল বি ম্যাগনেটাইজিং। ওকে, তো এখানে আমাদের কমাতে গেলে কি করতে হবে, the terminal voltage due to additional magnetizing effect, terminal voltage due to additional magnetizing effect, additional magnetizing effect এর জন্য এটা ঘটে থাকে মানে টার্মিনাল ভোল্টেজে, the field excitation current has to be decreased। তাহলে ফিল্ড এক্সাইটেশন কারেন্টকে কী হচ্ছে, ডিক্রিজ করতে হবে। তাহলে কি ঘটনা ঘটছে, যে ফিল্ডের এক্সাইটেশন কারেন্টকে বাড়াতে বা কমানো কিন্তু যায়, কিন্তু কয়েলের উপর ট্রান্সফর্মারের উপর ডিপেন্ড করে কিন্তু মানে ওই যে যদি কয়েলের ট্রান্সফর্মার যদি বাড়িয়ে দিই তাহলে কী হচ্ছে, বেশি পরিমাণে ফ্লাক্স তৈরি হচ্ছে, ফ্লাক্স বেশি পরিমাণে তৈরি হলে তাহলে বেশি পরিমাণে কাট করবে, কাট করলে বেশি পরিমাণে ইএমএফ ইনডিউস হবে, ফলে আমাকে বেশি আউটপুট দেবে। তো সেটাকে কনস্ট্যান্ট লেভেলে রাখার জন্য বা এটাকে এই ধরনের ইফেক্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে না, হচ্ছে ফিল্ড এক্সাইটেশন কারেন্ট হ্যাজ বি ডিক্রিজ করতে হবে, মানে যে ফিল্ডের এক্সাইটেশন কারেন্টকে ডিক্রিজ যদি করা হয় তাহলে পরে এই যে এই ভারসাম্যটা কিন্তু রক্ষা মানে হচ্ছে কন্ট্রোলে থাকবে। আমাকে বাড়ানো যাবে না বা কমানো যাবে না, আমাকে কিন্তু একটা নর্মাল একটা সিচুয়েশানে কিন্তু রাখতে হবে। যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে পরে এই ইফেক্টগুলো কিন্তু পরপর এই ইফেক্টগুলো কিন্তু আসতেই থাকবে। বোঝা গেল? এই হচ্ছে এই পরপর এই তিনটে হচ্ছে ইফেক্টগুলো আমরা লক্ষ্য করলাম। নেক্সট হচ্ছে যেটা আমরা দেখব, ইফেক্ট অফ আর্মেচার রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স ইন দ্য অল্টারনেটর।
তো এই টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে পরে আমাদের এসি ফান্ডামেন্টালে আমরা পড়ে এসেছিলাম, মানে ফার্স্ট ইয়ারে আমরা পড়েছিলাম যে এসি ফান্ডামেন্টালে সেখানে কি বলা ছিল যে পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল লিড করবে, ঠিক আছে, ভোল্টেজের সাপেক্ষে, কিন্তু এটা মানে ভোল্টেজের সাপেক্ষে পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করবে এবং পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করবে। ওকে, এবং এটা আমরা জানি যেটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ আমাদের সেম ইন ফেজ। ওকে, সেম ফেজ। তাহলে এই অল্টারনেটরের ক্ষেত্রে কী আছে, সেখানে একটা অনেকগুলো কয়েল রয়েছে, তাই না? সেখানে হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট কিন্তু নয়, সেখানে কয়েল। ওকে, তো সেখানে কয়েলের জন্য কি হচ্ছে যে ভোল্টেজ রয়েছে, ভোল্টেজের দেখতে পাচ্ছ ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা কিছুটা পরিমাণে ল্যাগ করেছে। ওকে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করেছে। তো কেন ল্যাগ করবে? কারণ হচ্ছে পিওরলি রেজিস্টিভ কিন্তু নয়, যার জন্যে এই অল্টারনেটরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট, ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট কিছুটা পরিমাণে ল্যাগ করবে। ওকে, তো এখানে পরপর দেখো কতগুলো দিয়েছে, সেগুলো তোমরা এগুলো জানো, এইগুলো সম্বন্ধে ডেটাগুলো। তো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে টার্মিনাল ভোল্টেজ পার ফেজ, আই হচ্ছে ইন দ্য ফেজ কারেন্ট, থিটা হচ্ছে ফেজ পাওয়ার অ্যাঙ্গেল বিটুইন দ্য ফেজ কারেন্ট অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ, ই জিরো হচ্ছে ইজ দ্য ইনডিউস ইএমএফ পার ফেজ। আচ্ছা, আর এ হচ্ছে ইন দ্য আর্মেচার রেজিস্ট্যান্স পার ফেজ, এক্সএল হচ্ছে আর্মেচার রিয়াক্টেন্স পার ফেজ। দ্য ইনডিউস ইএমএফ ক্যান বি ক্যালকুলেট আইদার ভেক্টরে অস দ্য ম্যাথামেটিক্যালি একটা ক্যালকুলেট আমাদের এখানে দেখিয়েছে। ওকে, তো ম্যাথামেটিক ক্যালকুলেটার দেখতে গেলে পরে এখানে আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে অল্টারনেটরের ক্ষেত্রে। সেখানে হচ্ছে দেখো এই ছবিটা থেকে লক্ষ্য করলে পরে যে এখানে হচ্ছে ভোল্টেজের কারেন্টের সঙ্গে ভোল্টেজটাকে 90 ডিগ্রি মানে অ্যাঙ্গেলে ল্যাগ করে। ওকে, তাহলে হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট এখানে সেম ইন ফেজ, মানে দুটোই কিন্তু সেম ফেজ। ওকে, তো ই জিরোটা মিনস হচ্ছে কি আছে, ই জিরোটা হচ্ছে ইনডিউস ইএমএফ পার ফেজ, মানে এইটা আর এই ভোল্টেজটা মানে যেটা আমাকে দিচ্ছে আউটপুট, মানে এই ভোল্টেজটা আমাকে দিচ্ছে, আর ই জিরোটা কী হচ্ছে ওর মধ্যে ইনডিউস হচ্ছে। ওকে, এই ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, আর ভোল্টেজটা কোনটা পাচ্ছি, এইটা পাচ্ছি। তাহলে এইটা এই ভোল্টেজের সাপেক্ষে এখানে দেখো একটা গ্রাফ হয়েছে। ওকে, তো এখানে আই আর এ মানে হচ্ছে এই ভোল্টেজ এর সাপেক্ষে আই এ আর এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ, তাই না? তো আই এ আর এ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের ড্রপ। তো এই দুটো ড্রপের জন্য এই লাইনটা সেম পেজে কিন্তু যাবে, এবং এর জন্য এখানে হচ্ছে লিকেজ রিয়াক্টেন্সের জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করবে। লিকেজ রিয়াকশান্স হচ্ছে মিনস হচ্ছে আই এক্সএল। তো এইটার জন্য এই কার্ভটা উঠবে। তো আলটিমেটলি কি হচ্ছে, আমরা দুটো সাপেক্ষে মানে হচ্ছে এই ভোল্টেজ এবং হচ্ছে আর্মেচার ইনডিউস ভোল্টেজ, তো এই দুটো সাপেক্ষে একটা কার্ভ পাবো, সেটা হচ্ছে ই জিরো। ওকে, এটা ই জিরোটা আমরা পেয়ে থাকি। তো এখানে আরেকটা জিনিস তোমাদের পরিষ্কার করে দেওয়া আছে, দেখো যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আর হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো এখানে হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভি, আর এটা হচ্ছে ইনডিউস লোড ইনডিউস ইএমএফ হচ্ছে ই, আর নো লোড ইএমএফ ই জিরো। ওকে, এটা লোডের জন্য, আর হচ্ছে নো লোডের জন্য ই জিরো, মানে ই জিরোটাকে হচ্ছে নো লোডের জন্য, মানে নো লোড, মানে এটা ক্ষেত্রে তাই নো লোডের জন্য ই জিরোটাকে ধরা হয়েছে। তো এইটার জন্য এর সাপেক্ষে দেখো এখানে একটা কার্ভ আমরা পাবো, সেই কার্ভটাকে বলছে আই আর এ, মানে ভোল্টেজ ড্রপ ডিউ টু আর্মেচার রেজিস্ট্যান্স, ভোল্টেজ ড্রপ ডিউ টু আর্মেচার রেজিস্ট্যান্সের জন্য একটা ড্রপ পাবো, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে দেখো আই এক্স এ, মানে আই এক্স হচ্ছে
রিয়াক্টিভ ড্রপ ডিউ টু আর্মেচার রিয়াকশানের জন্য একটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আই এক্সএ বলে থাকি। আই এক্সএলটা কি বলছি, যে ভোল্টেজ ড্রপ ডিউ টু আর্মেচার রিয়াকশান, ভোল্টেজ ড্রপ ডিউ টু আর্মেচার রিয়াকশানের জন্য আই এক্স এল বলছি, আর ওইটা হচ্ছে আর্মেচার রিয়াকশান আই এক্স এ। ওকে, তো এটাকে এই দুটো কার্ভ কিন্তু আমরা কিন্তু এখানে পরপর আমরা নোট ডাউন করছি। এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ভোল্টেজের সঙ্গে এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হচ্ছে কারেন্টটা হচ্ছে ল্যাগ করবে, যেটা হচ্ছে ইটা হচ্ছে লোড ইনডিউস ইএমএফ, আর এটা হচ্ছে লোড নো লোড ইএমএফ। তো এটা হচ্ছে এই কার্ভটা ঠিক এরকম হবে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। ওকে, ল্যাগিংয়ের জন্য, আর লিডিংয়ের জন্য ঠিক এরকম হবে এই জিনিসটা। ওকে, তো এইটা হচ্ছে এর মেন বিষয়। আর এখানে নেক্সট হচ্ছে আমাদের যে এটা পাচ্ছি সূত্রটা এখানে একটা আছে, সূত্র বলছে যে ইজ ইকুয়াল টু রুট ওভার ভি সাইন কস থিটা প্লাস আই আর এ তার স্কোয়ার প্লাস ভি সাইন থিটা প্লাস আই এক্স এল স্কোয়ার। ওকে, এই সূত্রটা কীভাবে আসছে দেখে নাও। তো এই সূত্রটা এইভাবে আসছে যে এটা এটা কারেন্টের সাপেক্ষে এই লাইনটা ল্যাগ করছে ভোল্টেজের সাথে, এবং এটা কিন্তু সেম ইন ফেজ, এবং ভোল্টেজ সাপেক্ষে এটাও সেম ইন ফেজ, মানে এটাও তাহলে কী হচ্ছে আই আর এ হবে, তো মানে এটাও তো আই আর এ হবে। ওকে, তার জন্য দেখো এখানে আমাদের বলছে ভি সাইন থিটা, মানে হচ্ছে এই অংশটাকে বলছে ভি সাইন থিটা। ওকে, প্লাস আই আর এ তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে আই আর এ, এটা হচ্ছে আই আর এ, এইটুকু অংশ আই, এখান থেকে এই অংশটা হচ্ছে আই আর এ, ঠিক আছে। আর এটা হচ্ছে ভি সাইন থিটা কস থিটা, ভি কস থিটা। তো এইটুকু অংশ আমার থেকে এইটা আমি পেলাম, এবং এর সাপেক্ষে এখানে একটা পাবো যেটা হচ্ছে নিশ্চয় এটা হচ্ছে ভোল্টেজের সাপেক্ষে, তাই তো, মানে এইটুকুর মধ্যে এইটুকু অংশ ভোল্টেজের সাপেক্ষে আমরা পাচ্ছি। তার মানে কি হচ্ছে এখানে হচ্ছে ভি সাইন থিটা, মানে এই অংশটাকে বলছে ভি সাইন থিটা। ওকে, এই অংশটাকে বলছে ভি সাইন থিটা প্লাস আই এক্সএল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার। তো এখানে একটা সূত্র আছে যে ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, এটাকে যোগ করলে পারে আমরা হচ্ছে এই ই জিরোটা মানে ইটা আমরা পাবো, ইনডিউস ইএমএফ, ঠিক আছে। ওকে, এটা থেকে আমরা এটা কি প্রমাণিত হলো, ঠিক আছে, মানে এইটা প্লাস এইটা। ওকে, যেটা পাচ্ছি এটা স্কোয়ার প্লাস এখানে যেটা পাচ্ছি সেটা তার স্কোয়ার। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে সেটা দেখো, এখানে একটা কার্ভ, ওভারঅল একটা কার্ভ দিয়েছে, এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে। তো এখানে কী কী ভার্সেস কী কী দিয়েছে দেখো, যে পার্সেন্ট টার্মিনাল ভোল্টেজ ভার্সেস হচ্ছে পার্সেন্ট ফুল লোড কিলোওয়াট আউটপুট, মানে হচ্ছে এইটা দুটো আমার সাপেক্ষে আমার কার্ভ তিনটে দিয়েছে। সেটা কী হচ্ছে যে 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কার্ভটা এইটা হবে, এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কার্ভটা কিন্তু এরকম হবে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কার্ভটা এইটা হবে। একটা ওভারঅল একটা কার্ভ আমাকে দেখিয়েছে, তো এই কার্ভটা থেকে কিছুটা পরিমাণে আইডিয়া আমাদের পাওয়া যাচ্ছে। এবং এরপরে আমাদের কী আছে না রেটিং অফ অল্টারনেটর। তো ট্রান্সফর্মার রেটিং অল্টারনেটরের রেটিং আমাদের কী আছে কেভি বা এমভিএতে হয়। এবার রেটিং দেন কিলোওয়াট or megawatt, in which case of power factor also be identified, also be watt rating, মানে এটা মানে হচ্ছে যে অল্টারনেটর রয়েছে সেটা কিন্তু অলওয়েজ রেটিংয়ের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু মেনলি কেভিএ বা এমভিএতে আমাদের হয়ে থাকে। ওকে, বা কিলোওয়াটে এগুলোতে কিন্তু হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে এখানে কতগুলো অঙ্ক রয়েছে এইসব বিষয়ের ওপরে, এই ম্যাথামেটিক্যালের উপরে এইগুলো অঙ্কগুলো একটু প্লিজ তোমরা দেখে নেবে, তাহলে পরে
এটা মোটামুটি কমপ্লিট। বুঝতে পারলে? তো আজকে আমাদের কি আছে, অ্যাটেন্ডেন্সটা অবশ্যই করে পাঠিয়ে দেবে। কালকে যেরকমভাবে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছিলে, তো সেরকম প্রসেসে অ্যাটেন্ডেন্সটা আমাকে কিন্তু দুটো থেকে আড়াইটে বা ম্যাক্সিমাম হচ্ছে 3টের মধ্যে আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।